ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা, 2 কোটি কর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিলেন আওয়ামী লীগের। আপনারা অনেকেই জানেন আওয়ামী লীগের এই সমন্বয়কারীরা যে পরিমাণ মব জাস্টিস, গণহত্যা এবং গণকারে মামলা, দখলবাজিতা একের পর এক এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আওয়ামী লীগের উপরে চালিয়ে যাচ্ছে। এটা রুখে দেওয়ার জন্যই আওয়ামী লীগের 2 কোটি কর্মী সোহেল তাজ এবং ফারাজ করিমের নির্দেশে 2 কোটি কর্মী ঢাকা দখল করার জন্য রওনা করে দিলেন। আর এই দেশে ক্ষমতা আসতে পারবে না, আওয়ামী লীগ আসছে, শেখ হাসিনা চলবেন, এটা আমি সঠিক গলায় বলতে পারি। শেখ হাসিনা চলবেন। 2 কোটি আওয়ামী লীগ ঢাকা শহরে এসে মিছিল মিটিং করতেছে, ডক্টর ইউনূস স্টপ করবে, এটা যেরকম সত্যি। আর ডক্টর ইউনূস সাহেবের কথা এরকম সত্যি। বয়স আসছে 76 বছর, ওর এখন দেশ নিয়ে হিসেব কিতাব করতে করতে 1 বছরের ভিতরে খালেদা জিয়ার চেয়েও বেশি মানসিক রোগী হয়ে যাবে। ব্রেকিং নিউজ আওয়ামী লীগের 2 কোটি কর্মী সারা বাংলাদেশ থেকে রওনা হয়েছে ঢাকাতে, এবং ঢাকাতে তারা সমাবেশ এবং আন্দোলন এবং মিছিল করবে। তারা ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে আপনারা দেখেছেন আন্দোলন করতেছে এবং মিছিল দিতেছে। এদিকে আপনারা দেখেছেন সোহেল তাজ নাকি আওয়ামী লীগের পক্ষ নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আনার পরিকল্পনা চালিয়ে যাচ্ছে। সেই বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে আজকের এই ভিডিওতে। কোন দর্শক এক নজরে দেখে আসছি সম্পূর্ণ ভিডিওগুলা। ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা, 2 কোটি কর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিলেন আওয়ামী লীগের। আপনারা অনেকেই জানেন আওয়ামী লীগের এই সমন্বয়কারীরা যে পরিমাণ মব জাস্টিস, গণহত্যা এবং গণকারে মামলা, দখলবাজিতা একের পর এক এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আওয়ামী লীগের উপরে চালিয়ে যাচ্ছে। এটা রুখে দেওয়ার জন্যই আওয়ামী লীগের 2 কোটি কর্মী সোহেল তাজ এবং ফারাজ করিমের নির্দেশে 2 কোটি কর্মী ঢাকা দখল করার জন্য রওনা করে দিলেন। ফারাজ করিমের বক্তব্য হচ্ছে, আমাদের আওয়ামী লীগের সাধারণ কর্মীদের উপরে জামায়াত ইসলাম, জামাত শিবির এবং বিএনপি সহ অন্যান্য দল আওয়ামী লীগের সাধারণ কর্মীদের উপরে যে পরিমাণ গণহত্যা, মব জাস্টিস এবং পুলিশদেরকে যে পরিমাণ গণহত্যা করছে, এটাকে রুখে দেওয়ার জন্যই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিছি। আমরা সাবেক প্রধানমন্ত্রী নয়, আমরা শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করেই ফিরিয়ে আনবো, এই বক্তব্য রাখেন ফারাজ করিম চৌধুরী। শুধু এটাই নয়, সোহেল তাজ তিনি বলেন, আমরা হচ্ছে বঙ্গবন্ধুর সৈনিক, আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই। ইতিপূর্বে কিংবা ইতিহাসে আওয়ামী লীগের এই দিন অনেক আসছে, কিন্তু আওয়ামী লীগ ঠিকই ঘুরে দাঁড়িয়েছে। সোহেল তাজের বক্তব্য হচ্ছে, আমরা বঙ্গবন্ধুর সৈনিক, আমরা কাউকে ভয় পাই না। ইতিপূর্বে বা ইতিহাসে আওয়ামী লীগের এই দুর্দিন এসেছে, কিন্তু কোনো সমস্যা নেই। আমরা কোটি কোটি মানুষ আছি আওয়ামী লীগের পাশে এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার পাশে। শেখ হাসিনা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এই স্লোগানে আওয়ামী লীগের কোটি কোটি কর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিলেন। শুধু এটাই নয়, সোহেল তাজের বক্তব্য, সমন্বয় কিংবা উপদেষ্টারা একের পর এক আওয়ামী লীগের উপরে যে পরিমাণ গণহত্যা কিংবা অনাকাঙ্ক্ষিত যে পরিমাণ মামলা কিংবা মব জাস্টিস চালাচ্ছে, এটাকে রুখে দেওয়ার জন্যই আমাদের এই শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। কিন্তু আমাদের উপরে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কিংবা লাঠিচার্জ করা হয়, তাহলে এটার পরিণাম ভয়ঙ্কর ভাবে আমরা দিয়ে দিব। দর্শক বন্ধুরা, ফারাজ করিম তিনি আরো বলেন যে সমন্বয়ক এবং উপদেষ্টারা তারা বলেন 1971 সালকে তারা রিসেট বাটন টিপ দিয়ে শেষ করে দিতে চায়, কিন্তু আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা শেখ হাসিনার সৈনিক, আমরা শেখ মুজিবুরের সৈনিক, আমরা রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনাকে ভুলি নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ মুজিবুরকে ভুলি নাই। আমরা জানিয়ে দিতে চাই 1971 সাল হচ্ছে স্বাধীনতা,
বাংলাদেশের এই স্বাধীনতাকে কেউ অস্বীকার করতে পারবে না। শুধু এটাই নয়, আওয়ামী লীগের হাত ধরেই বাংলাদেশের স্বাধীনতা এসেছে। এই স্বাধীনতাকে কোনো দল কিংবা কোনো গোষ্ঠী এই স্বাধীনতাকে অস্বীকার করতে পারবে না। যদি এই স্বাধীনতাকে অস্বীকার করতে চায়, যদি শেখ মুজিবুর রহমানকেও অস্বীকার কিংবা অপমান করতে চায়, আমরা এটার কঠিন বা শক্ত হাতে প্রতিরোধ করতে চাই বা প্রতিহাত করতে চাই। দর্শক বন্ধুরা, ফারাজ করিম চৌধুরী এবং সোহেল দাস তিনি আরো বলেন যে 1971 সালকে যেই সমন্বয়কারীরা এবং উপদেষ্টারা, যেই জঙ্গিবাদীরা নাকি 1971 সালকে বলে যে স্বাধীনতা নয় এবং সেই স্বাধীনতাকে তারা রিসেট বাটন টিপ দিয়ে শেষ করে দিতে চায়, তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই 1971 সাল হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। 1971 সাল হচ্ছে বাংলাদেশের একটি অন্যতম বিজয়ের দিন। এই বিজয়ের দিনকে কিংবা শেখ মুজিবুর রহমানকে কিংবা শেখ মুজিবুর রহমানের কন্যাকে যে বা যারা নাকি কিংবা কটূক্তি কিংবা অপমান করবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনাকে ভুলি নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ মুজিবুরকে ভুলি নাই। আমরা আছি, আমরা থাকবো শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানের পাশে। শুধু এটাই নয়, তিনি আরো জানান যে বাংলাদেশে শেখ হাসিনাকে সাবেক নয় প্রধানমন্ত্রী করেই আবার পুনরায় ফিরে আনবে বাংলাদেশে। এবং এই সমন্বয় কিংবা উপদেষ্টারা তারা যে কোঠার নামে আওয়ামী লীগের উপর যে মিথ্যাচার বা গণহত্যা চালায় এবং সম্পূর্ণভাবে নাম দেয় আওয়ামী লীগের, এইটা আমরা প্রতিরোধ কিংবা সঠিক বিচারের দাবি জানাচ্ছি। আমরা আরো জানিয়ে দিতে চাই, আমরা এই সমাবেশটি শান্তিপূর্ণভাবে করতে চাই, কিন্তু আমাদেরকে যদি কেউ বাধা দেয়, আমরা এদেরকে শক্ত হাতে প্রতিরোধ করব। সোহেল দাস তিনি আরো জানান যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে যে বা যারা নাকি নিষেধাজ্ঞা করতে চায়, সমন্বয়ক বা উপদেষ্টারা, তাদেরকে জানান দিতে চাই আমরা রাজপথ ছাড়ি নাই, আমরা শেখ মুজিবুরের সৈনিক। সোহেল দাস তিনি আরো জানান যে আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগকে যে বা যারা নাকি নিষেধাজ্ঞা করতে চায়, তাদেরকে জানান দিতে চাই আপনারা আমাদের এই সমাবেশের দিকে তাকান। এত কোটি কোটি মানুষকে আপনারা কিভাবে ব্যান করতে পারবেন? এত কোটি কোটি মানুষের কলিজা থেকে আপনারা কিভাবে আওয়ামী লীগকে সরিয়ে দিতে পারবেন? এটা কখনোই সম্ভব নয়, কারণ আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার দল, আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার দল। শুধু এটাই নয়, আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশের স্বাধীনতা লাভ করে, আওয়ামী লীগের নেতৃত্বে 1971 সালে বাংলাদেশ বিজয় লাভ করে, শেখ হাসিনা কিংবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। এই স্বাধীনতাকে কিভাবে সমন্বয় কিংবা এই উপদেষ্টাকারীরা তারা ব্যান করতে চায়? আমরা তাদেরকে আবারও বলতেছি, আমরা আছি, আমরা থাকবো শেখ হাসিনা বঙ্গবন্ধুর পাশে। আপনারা এই কোটি কোটি মানুষদের দিকে তাকান, তাদের কলিজা থেকে কখনোই আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা করতে পারবেন না। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে, কিংবা আওয়ামী লীগের হাত ধরেই নতুন বাংলাদেশ দেখবো আমরা ইনশাআল্লাহ। দর্শক বন্ধুরা, এই ছিল সোহেল দাস ফারাজ করিমের বক্তব্য। দেশে ক্ষমতা আসতে পারবে না, আওয়ামী লীগ আসছে, শেখ হাসিনা চলবে, এটা আমি সঠিক গলায় বলতে পারি, শেখ হাসিনা চলবে। 2 কোটি আওয়ামী লীগ ঢাকা শহরে এসে মিছিল মিটিং করতেছে, ডক্টর ইউনূস স্টক করবে, তা হাসিনা ওইরাম, ও বয়স আসছে 76 বছর, ওর এখনো দেশ নিয়ে হিসেব কিতাব করতে করতে 1 বছরের ভিতরে খালেদা জিয়ার চেয়েও বেশি মানসিক রোগী হয়ে যাবে। খালেদা জিয়া তো দেখ টর্চারিং রোগী হয়েছে, আর শেখ হাসিনা আসছে 1 বছরের ভিতরে মানসিক রোগী হয়ে যাবে। এটা যেরকম সত্যি, আর ডক্টর ইউনূস সাহেবের কথাও এরকম সত্যি। আপনি বেশি বাড়তে যাবেন না, দেশকে পরিচালনা করতে আইছেন, আপনারা কিন্তু আমরা নিয়ে আসছি, আপনি উদ্যোগ করে আসেননি। আপনি অমুক মাস্টার মাইন্ড দিবেন, তমুক মাস্টার মাইন্ড দিবেন, এ সমস্ত মাস্টার মাইন্ডের কোনো খানা থাকতো না। আমরা এক এক মোড়েতে ছাত্র নিয়ে জ্বলা করেছি বিদায় আপনি আজকে এই জায়গায় আসতে পারিছেন। আপনারা আনার পক্ষপাতী আমরা, যে আমাদের একটা গর্ব নোবেল বিজয়, যে শিক্ষায় শিক্ষিত তার জন্য সে নোবেল বিজয় হয়েছে। কেউ বলেছে যে নাস্তিক লোকও নোবেল পায়, তা পাকিস্তানে তো নাস্তিক থাকে না, পাকিস্তানে তো আপনারা যারা বিএনপি করে, যারা ওলামায়ে কিরামগণ করে, তারাও তো বলতেছেন যে পাকিস্তানে তো নোবেল আছে। আপনারা তো জানেন বহুত শিক্ষিত লোক আছে, পাকিস্তান নোবেল পাইছে না, তাদের নামের আগে তো মোহাম্মদ আছে, তারা তো 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, তো তারা যেহেতু নোবেল পাইছে, আমাদের ডক্টর ইউনূসও নোবেল পাইছে। মানে নোবেলের পরিভিত্তিতে একটাই কথা, আপনি দেশটাকে সঠিকভাবে পরিচালনা করেন এবং দেশটাকে সঠিক আইন নিয়ে আসেন। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই মুহূর্তে আপনারা দেখেছেন ঢাকা শহরে 2 কোটি মানুষ নিয়ে তারা কিন্তু জড়ো হয়েছে আওয়ামী লীগ তাদের নেত্রী শেখ হাসিনাকে দেশে আনার জন্য এবং